কষ্ট পেত, মানে শিরাগুলো টেনে নিয়ে যেত, ঘাড় দুমড়ে যেত, কান্না করতো খুব। ওনারাও বললো যে এখানে কোনো ট্রিটমেন্ট নেই, বলছে মেয়ে বেঁচে যাবে। তুমি কি খরচ করতে পারবে? তো আমি খুব অসহায়। আমি এই বিগত প্রায় 1 বছর ধরে এর পিছনে ট্রিটমেন্ট করছি। করতে করতে আমি 9-10 লাখ টাকা খরচ করে ফেলেছি। আমার আর ক্ষমতা নেই। আমি বললাম ডাক্তারবাবু কত টাকা খরচ হবে? উনি বলছে প্রায় 15 থেকে 20 লাখ টাকা খরচ আছে। ক্লাস 7 পর্যন্ত ফার্স্ট হতে ক্লাসে ফার্স্ট হতে গেল। স্কুলে যে স্পোর্টস হতো, এই স্পোর্টসে এর সঙ্গে মানে নামলে এদের বয়সে যারা আছে এদের সঙ্গে সবসময় ট্যালেন্টেড একটা বাচ্চা ছিল, পড়াশোনায় যেমন ভালো ছিল সেরকম ভালো ছিল স্পোর্টসে। তো আজ এই দশা। নমস্কার বন্ধুরা, আমি শুভম, ক্যান্ডিড ইন্ডিয়া থেকে। আজ যে বাচ্চাটার ইন্টারভিউ আমি করেছি, তার অ্যাকচুয়াল ডায়াগনোসিস হচ্ছে বা রোগ হচ্ছে সাবঅ্যাকিউট স্ক্লেরোটাইজিং প্যানএনসেফালাইটিস বা এসএসপি। অ্যাকচুয়ালি এটা একটা বিরল প্রাণঘাতী রোগ। এই রোগে বাঁচানো খুব কম। বেসিক্যালি ছোট বয়সে হাম হলে হামের জীবাণুগুলো ব্রেনের মধ্যে, ব্রেন সেলে থেকে যায় এবং সেটা কন্টিনিউয়াস একটা ইনফেকশনের কারণে এই রোগটা হয়। আর এই রোগটা এতটাই মারণ রোগ যা 95% অফ দ্য ইনফেক্টেড চিলড্রেন মারা যায়। অ্যান্ড এরা 1 থেকে 3 বছর অবধি হয়তো ম্যাক্সিমাম বাঁচে। বাকি 5% অনেক ক্ষেত্রে সার্ভাইভ করতে পারে। তো বন্ধুরা, আমি একটা কথা বলবো যে এই বাচ্চাটাও হয়তো ওই 5%-এর মধ্যে একজন হতে পারে। তো আসুন আমি আপনারা সবাই মিলে ওই মা বাবার পাশে আমরা এসে দাঁড়াই। দাদা, আপনার নাম কি? আমার নাম মনসুর আলী মন্ডল। আর আপনার নাম? জাবেদা মন্ডল। জাবেদা মন্ডল। আর মেয়ের নাম কি? শাবনুর মন্ডল। ওর বয়স কত? 14 বছর। ও যখন জন্ম হওয়ার 6 মাস বয়স যখন, তখন হাম হয়েছিল। ডাক্তারবাবু বলছে যে হাম তোমরা দেখছো সেরে গেছে, কিন্তু হাম পুরোপুরি বেরোতে পারেনি সেই সময়। ওর জীবাণুগুলো ছিল ভিতরে। এবার দীর্ঘদিন থাকতে থাকতে বলছে ওটাকে সব শিরার মধ্যে অ্যাটাক করেছে। 7-এ উঠে গিয়ে মেয়ে আর স্কুলে যেতে পারল না। বন্ধুরা, আপনারা যদি একটু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, ছোট ছোট অ্যামাউন্ট, হয়তো আপনাদের পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ের মতনই বা নিজের বাড়ির মেয়ের মতনই, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো মেয়েটা আবার আগের মতো ক্লাস 7-এ থাকতে যেরকম সচ্ছল ছিল সেরকম ভাবে আবার হয়তো ফিরবে এই মা বাবার কোলে। তো এইটুকু আশা করব যে সবাই একটু এগিয়ে আসবেন। ওনাদের আমি কিউআর কোড বা হচ্ছে ফোনপে, গুগল পে, অনলাইন পেমেন্টের আমি অপশনগুলো আমি দিয়ে দেবো স্ক্রিনে। আপনারা সেটা থেকে পেমেন্ট করতে পারবেন। আর তাছাড়া ভিডিওটাকে শেয়ার করবেন যতটা সম্ভব, কারণ এই শেয়ারগুলো করলে আপনি যদি আর্থিকভাবে সাহায্য করতে নাও পারেন, কিন্তু হয়তো অন্য কেউ থাকবে যারা কিনা আর্থিকভাবে সাহায্য করে উঠতে পারবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট।